ডিকে এডুকেশন চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। দেখো আমাদের গত কয়েক ভিডিও ধরে কি চলছে না, সালের কোশ্চেন আমরা প্র্যাকটিস করাচ্ছি তোমাদের সুবিধা করতে। কারণ আমরা একই কথা বারবার বলে আসছি প্রত্যেক ভিডিওতে যে সালের কোশ্চেন থেকে প্রায় ধরো বেশিরভাগ কোশ্চেন কি আসে তোমাদের কমন আসে, কমন না হলেও সেই ধরনের সেই টাইপের কোশ্চেন তোমাদের এসে চলে। তো এমন হতে পারে যে এই কোশ্চেনটা যে করাচ্ছি সেই কোশ্চেনগুলো হয়তো তোমাদের পরীক্ষার মধ্যে এসে গেছে, হতেই পারে এরকম। তো এই ভিডিওটা কখনোই মিস করো না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওকে, তো আজকের দিনে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কি আছে দেখো, tan থিটা সমান কত হচ্ছে আমাদের 5/7 হলে আমাদের 5 sin থিটা প্লাস 7 cos থিটা বাই 7 sin থিটা প্লাস 5 cos থিটা মান বের করতে বলেছে। মানে তোমরা জানো চারটে এখানে অপশন থাকে, এমসিকিউ চারটে অপশন দিয়েছি আমি, এর মধ্যে কোনটা অপশন হবে দেখো। এবার দেখো যে প্রসেসে আমরা করে চলি ট্রেনে যে অঙ্কন করি প্রসেসে, সেই অঙ্কন করলে সেভাবে একটা সময় সাপেক্ষ হবে। আমি একই কথা প্রত্যেকটা ভিডিওতে রিপিট করি তোমাদের সুবিধার ক্ষেত্রে, যে সময়টা এখানে খুব ইম্পর্টেন্ট টার্ম একটা, তাই তো। তো আমি কিভাবে দেখো ট্যানটাকে লিখতে পারি না, sin থিটা বাই cos থিটা লিখতেই পারি, সমান কি হবে 5/7। ওকে, তাহলে আমরা কি করে তখন এবারে কোনাকুনি গুণ করে এখানে মানটা বসাই এরকম ভাবে করে, তাই তো। কি করে না 5 sin এর সাথে এটা গুণ করে কোনাকুনি, যদি আমি গুণ করো তাহলে কি হবে, সময় সাপেক্ষ না হয়ে যাবে। আমি কিভাবে করব দেখো না, sin থিটার মান 5 ধরে নাও। sin থিটার সমান কি ধরে নাও, মনে মনে 5, sin থিটার সমান মনে কি ধরে নাও। আমি বারবার বলছি এটা কিন্তু প্রসেস নয়, যাতে তোমাদের সুবিধা ক্ষেত্রে এটা করো। sin থিটা সমান 5 আর cos থিটা সমান করে নাও 7। এবার এখানে মানটা বসিয়ে দাও, কত হচ্ছে দেখো 5 ইনটু sin থিটা মান কত 5 প্লাস 7 ইনটু কত হয়ে গেল 7, নিচে দেখো 7 ইনটু কত sin থিটা মান 5 প্লাস 5 ইনটু 7 কত হচ্ছে আমাদের 5 5 যা 25 প্লাস 7 7 কত হয় 49, নিচে 35 5 7 35, কত হচ্ছে আমাদের উপরে হচ্ছে দেখো 74, নিচে হচ্ছে কত 70, তো দুই জায়গাটা দেখো 37, এখানে হচ্ছে কত 35। তো কোনটা অ্যান্সার হচ্ছে আমাদের 37 35, মানে আমাদের ফার্স্ট হচ্ছে অপশনটা। খুব সহজ হয়ে গেল। নেক্সট নম্বর দেখো, আমরা কি করেছি না, আজকে আমরা কি করছি 2016 সালে যে কোশ্চেনগুলো আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো এই বছর আসতেই পারে, সেগুলো আমরা আজকে রিপিট করছি, তাই তো। প্র্যাকটিস হয়ে যাচ্ছে একবার করে। এই ধরনের অঙ্ক আমরা করেছি, দেখতে পাবে আমি যে সিম্পল যে ভিডিও করেছি তোমাদের করার সময়, সেগুলোর মধ্যে কিছু অঙ্ক এগুলো আছে রিলেটেড, সেগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং আমার একবার করে করানো হচ্ছে, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা বার করতে বলেছে। 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা বার করতে বলেছে। এবার কর্ণ সংখ্যাটা সূত্র লিখে রাখো, তোমাদের লাগবে যে কোনো অঙ্ক করতে। কর্ণ সংখ্যা সমান হচ্ছে কি না n ইনটু n-3/2। এবার n মানে কি, n মানে হচ্ছে যে এই বহুভুজটার বাহু সংখ্যা, লিখে নাও পাশে যে n মানে হচ্ছে কি বাহু সংখ্যা। নোট করে রাখো মাথায়, একটা ডায়েরি করে রাখো, যেগুলো আমি নোট তোমাদের সূত্রগুলো লেখা আছে সেগুলো একটা সব জায়গায় লিখে রাখো। তাহলে কি হবে, লিখে রাখলে যখন তুমি অঙ্ক যেগুলো করবে জাস্ট এবার দেখে দিলে হয়ে যাবে। কিন্তু খাতার মধ্যেই রাখো, সেখানে তোমার অঙ্ক থাকবে, কোশ্চেন থাকবে, সূত্র থাকবে, এটা অসুবিধার সৃষ্টি হতে পারে। দেখো এবারে কি করবো, এনের জায়গায় এটা বাহু কত বলেছে না 10টি বাহু বলেছে, 10টি 10 বসে দেবো এর জায়গায় 10 ইনটু 10-3/2 কত হচ্ছে আমাদের 10 ইনটু 7/2, 2 1 2 2 5 10 কত হচ্ছে 5 7 যা কত হলো 35 হলো, 35 হচ্ছে অ্যান্সার, এটা ডি এর অ্যান্সার। বুঝে গেছো। তাহলে আবার রিপিট করতে দিচ্ছি কর্ণ সংখ্যা সূত্রটা। কর্ণ সংখ্যা সমান হচ্ছে n ইনটু n-3/2, যেখানে n সমান কি বাহু সংখ্যা। বুঝতে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো না, এ এবং বি দুজন ধরো এ আর বি একসঙ্গে এটি কাজ করছে, যে কোনটা কাজ করছে কতদিনে কাজটা কমপ্লিট করেছে 6 দিনে করতে পারে। এবারে কি হয়েছে না, এ শুধুমাত্র একা কাজ করেছে, তার কতক্ষণ টাইম লেগেছে না 9 দিন লেগেছে। তাহলে বলেছে জানতে চাইছে আমার থেকে না, তাহলে বি যদি একা কাজটা করতো তাহলে কতদিন তার টাইম লাগতো। বুঝতে পেরেছো কি বললাম, এ আর বি একসঙ্গে কাজ করছিল, কতদিনে কাজটা করেছে 6 দিনে কাজটা করেছে। এবার কি হয়েছে না, এ সে একা কাজটা করছে, যে আমি একা কাজটা করতে পারি কিনা, সে কতদিন কমপ্লিট করেছে 9 দিনে কমপ্লিট করেছে। এবার অঙ্কটা জানতে চাইছে কি, যদি বি দিয়ে কাজটা করতো তাহলে তার কতদিন টাইম লাগলো। অঙ্কটা ক্লিয়ার হয়েছে, বোঝা যাবে। কীভাবে করবো অঙ্কটা দেখো, এটা 6 আছে, তাহলে এটা কেমন হবে 1/6, কি বললাম 1/6 মাইনাস, কারণ যা টোটাল দিয়ে কাজ করেছে কত 1/6, এ আর বি মিলে 1/6 কাজ করেছে, আর এ কত করেছে 1/9 ধরে নাও, কত হবে আমাদের 9 আর 6 এর যদি এলসিএম করি কত হবে 9 6, আমি এলসিএম দেখাচ্ছি কত হবে 36, তাই তো।
তাহলে এবার 6 কত 36 হয় 6 6 যে 36 হয় আসলে তাহলে কত যে 6 9 কত 36 হয় 9 4 যে 36 হয় 4 * 4 কত হলো আমাদের 2/36 অর্থাৎ 1/18 কত হলো 18 হলো হলো। এবার তাহলে আমরা দেখো এখানে আমাদের কি অপশন আছে, এখানে আমাদের কাজের অংশটা বেরোলো কিন্তু আমাদের বার করতে বলে কি কত দিনটা চেয়েছে। তাহলে কিভাবে করব না 1/18 অংশ আমরা ছোট ছোট করে করছি, অংশটা মুছে দিতে হবে না, ক্লিয়ার করেছি কিন্তু সুবিধা হবে। কি বললাম না 1/18 অংশ যদি কাজ করে বি বা বি কাজ করে একদিনে, ওকে 1/18 অংশ বি কাজ করে কতদিনে একদিনে। তাহলে এবার টোটাল কাজ করবো কত ধরি যে টোটাল যখন কাজের কত হয় এক অংশ হয়, তাহলে এক অংশ কাজ করতে কত টাইম লাগবে 1 কত 1/18 তার মানে মোট কত হচ্ছে সবটুকু নিয়ে কত হয় আমাদের জানি 18 হচ্ছে অ্যান্সার অর্থাৎ 8 হচ্ছে অ্যান্সার। আশা হচ্ছে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক আসছে, দেখো খুব সোজা অঙ্ক, অঙ্ক করেছি আমি আবার বলছি রিপিট করছি। কি বলেছে না পি এর কোন মানের জন্য দুটো সমীকরণ তোমরা দেখো স্থিরের মধ্যে আছে, পি এর কোন মানের জন্য এই দুটো সমীকরণের কোনো কি থাকবে না সমাধান থাকবে না। তাহলে কিভাবে করব দেখো আমি বলেছিলাম যে প্রথম সমীকরণ যে সহগ সেটা অর্থাৎ কি পি বাই দ্বিতীয় সমীকরণে x এর সহগ, প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে p এবং দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত হচ্ছে না p + 1 সমান প্রথম সমীকরণের y এর সহগ কত না 2 সমান দ্বিতীয় সমীকরণের y এর সহগ কত না 3। ওকে এবার এখানে কি করব কোণাগুণি গুণ করব। তো দেখো 3 এর সঙ্গে যদি p গুণ করব তাহলে 3p, এবার কি করব দেখো এর সাথে গুণ করলাম এর সাথে গুণ করলাম কত হলো 2p ব্যাস হচ্ছে কত 2, ঠিক আছে। এবার দেখো এটা দেখে নিয়ে গেলাম 3p - 2p সমান হচ্ছে 2, তাহলে কত হচ্ছে আমাদের p সমান 2, p এর মান কত পেলাম আমাদের 2, তাহলে p এর মান 2 হলে কি হবে না সমীকরণের কোনো সমাধান থাকবে না। ওকে বুঝতে পেরেছো। নেক্সট সমবায়ত্রিভুজ, সমবায়ত্রিভুজ কেমন হয় আমি এখানে আঁকছি তোমাদের জন্য। যেমন সমবায়ত্রিভুজ যার কি যার প্রত্যেকটা বাহু সমান, এই সমবায়ত্রিভুজ একটা এই প্রত্যেকটা বাহু কি সমান, এর মান কত দেওয়া আছে না 5√3 মান দেওয়া আছে সেমি। ওকে এবার আমাদের বার করতে বলেছে কি যদি সমবায়ত্রিভুজ একটা পরিবৃত্ত হয়, দেখি আমরা পরিবৃত্তটা আমরা জানি আমরা ত্রিভুজের বাইরের দিক থেকে একটা বৃত্ত তৈরি হবে, দেখো এরকম বৃত্ত হবে একটা এই শেপে একটা বৃত্ত হবে, এটা ব্যাসার্ধ আর পরিবৃত্ত হবে। তাহলে জানতে চাইছে কি না ওই পরিবৃত্তটার ব্যাসার্ধ কত, অর্থাৎ যদি আমি কেন্দ্র ধরি এটা ও হয় তাহলে ও এটা আমাদের বার করতে বলেছে। এটা শর্ট টিপস জেনে রাখো যে সমবাহুত্রিভুজের পরিকেন্দ্রের সূত্র কি দেখো লিখছি, সমবাহুত্রিভুজের যে পরিকেন্দ্র হয় পরিকেন্দ্র নয় পরিবৃত্ত বলতে পারো, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান কি হবে না বাহু ইন্টু কি হবে দেখো আছে আমাদের বাহু বাই √3, এটা জেনে রাখবে সূত্র কি বলে বাহু বাই √3। বাহু কত দেওয়া আছে দেখো 5√3 বাই √3 কে দেওয়া কত হলো আমাদের 5 সেমি। খুব ইজি হলো। যদি তুমি যদি গতানুগতিক পদ্ধতিতে করো তাহলে কিন্তু অঙ্কটা আরো সমস্যা হয়ে যাবে। শুধু সূত্র মনে রাখো না বাহু বাই √3 a বাই √3। ওকে বাহু কত 5√3 বাই √3 5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো আজকের ভিডিওর জন্য লাস্ট অঙ্ক তোমার জন্য, এরপরে পার্ট নেক্সট ভিডিওতে পাবে তোমরা। ওকে এবং অন্য সাথে যদি কোশ্চেন পেতে চাও যেগুলো আমি করেছি 2009 2013 2015 সেই সমস্ত কোশ্চেন তোমাদের যে উপরে দেখো আই বাটন আছে আই বাটন তোমরা পেয়ে যাবে। ওকে এবং কি হবে না তোমরা পুরো সালের কোশ্চেন একটা প্রিপারেশন নিতে পারছো। প্রত্যেকটা সালের কোশ্চেন আমি করাচ্ছি আস্তে আস্তে, একটা সাল গ্যাপ দিয়ে করাচ্ছি, 9 আছে 15 আছে 13 আছে, ঠিক আছে। আজ আমরা করতে পারছি 2016 করাচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা সালের বেশ কিছু অঙ্ক তোমাদের জন্য করে দেবে, তোমাদের প্র্যাকটিস হয় এবং পরীক্ষাটা একটা স্বচ্ছ ধারণা নিয়ে যেতে পারো, যাতে পরীক্ষায় গিয়ে আর ঘাবড়ে না যাও যে কী ধরনের কোশ্চেন হয়, কোন ধরনের কোশ্চেন করলে ইম্পর্টেন্ট। ওকে তারপর আজ ভিডিওর লাস্ট অঙ্ক করাবো। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে আমি একটা বলি যে অবশ্যই লাইকটা করো, কারণ লাইক হচ্ছে আমার এনার্জি পাওয়ার একটা মূল উৎস। তোমরা যদি লাইক করো তবে আমি এনার্জি ফুল সাহায্যে অঙ্ক করাবো এবং তোমাদের কী হবে বোঝাতে সুবিধা হবে, তাই না। আর একটাই রিকোয়েস্ট, যদি যখন তোমরা নতুন হয়ে থাকো তাহলে কি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো এবং পাশে যে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এই যখনই আপলোড করো ভিডিও ফার্স্টে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে।
ঠিক আছে। এবং বন্ধুদের প্রচুর শেয়ার করো, কারণ এই শেয়ারটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস জানবে, প্রকৃতির শেয়ার খুব ইম্পর্টেন্ট। তুমি অন্য কাউকে দেবে, অন্য তোমাকে দেবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই তো। তো অবশ্যই শেয়ার করে বন্ধুরা এই ভিডিওর সাথে উপকৃত হতে পারে। চলো আজকে লাস্টের ভিডিওর জন্য আমি প্রস্তুত হয়ে যাই। আজকের দিনের জন্য লাস্ট তোমাদের অঙ্ক কি বলেছে দেখো, এই অঙ্কটা না খালি জাস্ট চেঞ্জ করে প্রত্যেক বছরই দেয়। 15 বছর 2016, 2009 আমি থাকবে অন্তত 2-3 অঙ্কটা আমরা করেছি। এই অঙ্কটা খুবই মানে ট্র্যাডিশনাল অঙ্ক একটা, আমরা এই বছরে 2020 অঙ্কটা চলে এলো, আসতেই পারে। তো এই অঙ্কটা একটা অঙ্কটা মিস করা যাবে না, এই অঙ্কটা আরেকবার করাচ্ছে। দেখো x প্লাস 1/x সমান যদি 2 হয়, তাহলে x টু দি পাওয়ার 2016 প্লাস 1/x টু দি পাওয়ার 2016 মান কত? তো এখানে দুটো প্রসেস আমি করাবো, শর্ট ট্রিক্সে করাবো, কিন্তু শর্ট ট্রিক্সটাকে করে তারপরে কি করবো, যে গতানুগতিক পদ্ধতি সেটাও একটু করে দেবো। দেখো x আর যদি দেখো x আর 1/x এর যদি যোগ করে যদি 2 হয়, ভাবো x এর মানে কত হওয়া উচিত, কত হলে এমন হতে পারে। যদি আমি x এর মানে 1 ধরি প্লাস 1/1, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 কত হচ্ছে 2 হচ্ছে না, তাহলে 2 হচ্ছে। তাহলে x এর মানে যদি 1 ধরতে পারি তবে এর মধ্যে 2 হওয়া সম্ভব, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। তাহলে ধরো এখানে যদি 1 বসাই, এবারে x এর মানে কত হলো 2016 প্লাস 1/1 এর মানে কত 2016। তাহলে দেখো এবার কি হবে, দেখো তাহলে যে কোনো তাহলে 1 এর মাথায় আমি যাই বসাই এখানে ভ্যালু, তাহলে কি হবে সেটা কত অ্যান্সার হবে। ধর 1 এর মাথায় 2010 বসালাম বা 2005 বা 2, 3 যাই বসাই এখানে তার ভ্যালু কত হয়, 1 হয়, আমরা জানি এটা। তাহলে 1 প্লাস কত হলো 1/1, তাহলে অ্যান্সার কত হলো 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটা পদ্ধতি হলো। এবার গতানুগতিক পদ্ধতি একটু দেখো করে দিচ্ছি, দরকার নেই শেখার, তবুও জাস্ট নিজের একটা মানে স্বস্তির জন্য একটু বুঝে নাও কীভাবে করছে। দেখো এখানে করলাম, নিচের কত হবে, এখানে কিছু না মানে 1 আছে, আচ্ছা তো 1, তাহলে x বসলো, x এর x গুণ করো, কত হচ্ছে x গুণ করলে x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 2 হচ্ছে। তাহলে x স্কয়ার প্লাস 1 সমান এই x এর কারণ ডিভাইডার আছে, 1 গেলে কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 * x কত হচ্ছে 2x হচ্ছে, তাহলে x স্কয়ার। এবার কি করব, এই 2xটাকে এই দিকে চলে সমানের পাশে চলে আসবে, কত হচ্ছে -2x প্লাস 1 = 0। এটা লক্ষ্য করে ভালো করে, এটা আমি লিখতে পারি x এর মাথায় হোল স্কয়ার মাইনাস 2 * x * 1 প্লাস 1 এর মাথায় কি হলো হোল স্কয়ার সমান 0। এটা লিখতে পারি, পারি তো লিখতে। তাহলে কি হবে না x এখানে 1 তার মধ্যে কি হোল স্কয়ার, এবার 2 এর আগে যা থাকবে সেটা হবে, যদি মাইনাস হয় তাহলে মাইনাস হবে, তো যদি প্লাস হয় তাহলে কি হবে প্লাস হবে, সিম্পল সমান 0। এখানে কি বলতে পারি না x - 1 সমান 0, অর্থাৎ x সমান কত হচ্ছে 1। তাহলে আগে যে আমি প্রথমে যদি ধরে নিয়েছিলাম যে x এর যদি 1 হয় তবে সম্ভব, দেখো এটা এবারে পুরো করে নিলাম 1। এবার জাস্ট কি হবে, এই এখানে ভ্যালু বসাও, 1 এর মাথায় কত হবে 2016, 1/1 এর পাওয়ার 2016 কত হচ্ছে 1 প্লাস 1 অর্থাৎ 2 অ্যানসার মানে 8টা। ওকে, বুঝতে পেরেছো? আসলে এই পর্যন্ত থাকলো আজকের ভিডিও। থ্যাংক ইউ।